নমস্কার। আশা করি শব্দ এবং দৃশ্য দুটোই বোঝা যাচ্ছে। নমস্কার। গীতিকা কলেজ অফ ড্যান্স অ্যান্ড মিউজিকের কর্ণধার মাননীয়া অর্পিতা নন্দী এবং মাননীয় বিশ্বরঞ্জন নন্দীর আমন্ত্রণে আজ আমি শর্মিলা মাঝি বিভিন্ন আঙ্গিকের কিছু কবিতা নিয়ে গীতিকার পেজের লাইভ অনুষ্ঠানে থাকব। মাননীয়া সঙ্গীত শিল্পী অর্পিতা নন্দী এবং মাননীয় তবলিয়া শিল্পী বিশ্বরঞ্জন নন্দীকে জানাই আমার অকুণ্ঠ ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। গীতিকার পেজের সমস্ত কলাকুশলী এবং শুভানুধ্যায়ী শিল্পী সাহিত্যিকদের জানাই আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার ফেসবুক পেজের যে সমস্ত বন্ধুরা থাকবে বা থাকছ তাদের সবাইকে জানাই আমার শুভেচ্ছা। সামনেই দুর্গাপুজো। আনন্দময়ীর আগমনে আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে আগমনীর সুর। নীল আকাশে সাদা মেঘের ভেলা। শরৎ ঋতুর অসামান্য সৌন্দর্যে চারিদিক আলোকিত। আমার প্রথম নিবেদন স্বরচিত কবিতা শরৎ প্রতিমা। তোমায় দেখেছি মেঘের পালকে, মেঘের ডানায় ডানায়। তোমাকে দেখেছি সোনা রোদ্দুরে, গাছের সবুজ পাতায়। কদমের গাছে ফুল ফুটে আছে যেন অজস্র তারা। শরৎকালের আগমনী গানে নিশীথে তরণী বাওয়া। প্রতি মুহূর্তে তুলি হাতে বসে কোন সে চিত্রকর। আপন খেয়ালে ছবি এঁকে চলে, আকাশ বুকে বুঝি তার ঘর। এক ঝাঁক মেঘ ওই উড়ে যায় যেন জুঁই, চাঁপা, রজনীগন্ধা। শুভ্র কাশেরা দুলে দুলে হাসে, বাজে যে পুজোর ঘণ্টা। তোমাকে দেখেছি আলোতে ছায়াতে জলের স্বচ্ছ শরীরে। তোমাকে দেখেছি পথে প্রান্তরে মেঘ ভাঙা রোদ্দুরে। তুমি যে শরৎ প্রতিমা আমার, মানুষলোকের আবাহন। তুমি তো দুর্গা অসুর নাশিনী, প্রতি শরতে মর্তে আগমন। পৃথিবী লোকের আশা ভালোবাসা, ওগো দারিদ্র বিমোচন। সারা বছর তোমার অপেক্ষা, বাঙালির তুমি প্রাণমন। আমরা তো মাগো বড় অসহায়, দাও আমাদের শক্তি। অন্যায় অবিচার হিংসা হানাহানি থেকে দাও আমাদের মুক্তি। মানুষকে যেন ভালোবাসতে পারি যেন বুকে টেনে নিতে। অসহায় দুর্বল মানুষের যেন পারি মা শক্তি যোগাতে। তুমি আমাদের কত আদরের শুভ্র শরৎ প্রতিমা। তোমায় মাগো করি আবাহন, অশুভ নাশিনী জগৎ জননী মঙ্গলময়ী মা। হ্যাঁ, গীতিকা বিশ্বরঞ্জন অর্পিতা আছেন। নমস্কার, শুভ শরৎ সন্ধ্যা। অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। এসেছে পম্পা সুর, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। গীতিকা বিশ্বরঞ্জন অর্পিতা লিখেছেন অসাধারণ উপস্থাপনা। আমারও খুব ভালো লাগছে। এই গীতিকা স্কুলটি দেখছিলাম 1947 সাল থেকে সঙ্গীতের পরম্পরা বয়ে নিয়ে চলেছে আজ পর্যন্ত।
সেজন্য ভীষণই একটা ভালো জায়গা। আমি অত্যন্ত কৃতজ্ঞ গীতিকার প্রতি। আমার অনেক শুভেচ্ছা রইল। এবার আমি যাব রবীন্দ্রনাথে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে শরৎকালের যে সৌন্দর্য ফুটে উঠেছে, কবিতার মধ্যে বোধহয় ততটা হয়নি, মনে হয়েছে আমার। সেজন্য আমি রবীন্দ্রনাথের গান নিয়ে একটি কবিতা কোলাজ করেছি। শরতে আজ কোন অতিথি, শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গারে হৃদয়, আনন্দ গান গারে। নীল আকাশের নীরব কথা, শিশির ভেজা ব্যাকুলতা, বেজে উঠুক আজি তোমার বীণার তারে তারে। শস্য ক্ষেতের সোনার গানে যোগ দেরে আজ সমান তানে, ভাসিয়ে দে সুর ভরা নদীর অমল জলধারে। আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শারদ লক্ষ্মী তোমার শুভ্র মেঘের রথে, এসো নির্মল নীল পথে, এসো ধৌত শ্যামল আলো ঝলমল বনগিরি পর্বতে। এসো মুকুটে পরিয়া শ্বেত শতদল, শীতল শিশির ঢালা। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। আমার নয়ন ভুলানো এলে, আমি কি হেরিলাম হৃদয় মেলে। শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিশির ভেজা ঘাসে ঘাসে অরুণ রাঙা চরণ ফেলে। আলো ছায়ার আঁচল খানি লুটিয়ে পড়ে বনে বনে, ফুলগুলি ওই মুখে চেয়ে কি কথা কয় মনে মনে। তোমায় মোরা করব বরণ, মুখের ঢাকা কর হরণ, ওইটুকু ওই মেঘা বরণ দু হাত দিয়ে ফেলো ঠেলে। বনদেবীর দ্বারে দ্বারে শুনি গভীর শঙ্খধ্বনি, আকাশ বীণার তারে তারে জাগে তোমার আগমনী। কোথায় সোনার নূপুর বাজে, বুঝি আমার হিয়ার মাঝে, সকল ভাবে সকল কাজে পাষাণ গালা সুধা ঢেলে। জননী তোমার করুণ চরণ খানি, হেরিনু আজিয়ে অরুণ কিরণ রূপে। জননী তোমার মরণ হরণ বাণী, নীরব গগনে ভরি উঠে চুপে চুপে। তোমারে নমি হে সকল ভুবন মাঝে, তোমারে নমি হে সকল জীবন কাজে। তনু মন ধন করি নিবেদন আজি, ভক্তি পাবন তোমার পূজার ধূপে। জননী তোমার করুণ চরণ খানি, হেরিনু আজিয়ে অরুণ কিরণ রূপে। তব অমল পরশ রস, তব শীতল শান্ত পুণ্যকর অন্তরে দাও। তব উজ্জ্বল জ্যোতি বিকাশী হৃদয় মাঝে মম চাও। তব মধুময় প্রেম রস সুন্দর সুগন্ধে জীবন ছাও। জ্ঞান ধ্যান তব, ভক্তি অমৃত তব, শ্রী আনন্দ জাগাও। কোন শুভক্ষণে উদিবে নয়নে অপরূপ রূপ ইন্দু, চিত্ত কুসুমে ভরিয়া উঠিবে মধুময় রসবিন্দু। নবনন্দন তানে চিরবন্দন গানে, উৎসব বিনা মন্দ মধুরে
ঝঙ্কৃত হবে প্রাণী, নিখিলের প্রাণী উথলি উঠিবে উতলা চেতনা সিন্ধু, জাগিয়া রহিবে রাত্রি নিবিড় মিলন দাত্রী, মুখরিয়া দিক চলিবে পথিক অমৃত সভার যাত্রী, গগনে ধ্বনিবে নাথ নাথ বন্ধু বন্ধু বন্ধু। শরতে আজ কোন অতিথি এলো প্রাণীর দ্বারে, আনন্দ গান গাড়ে হৃদয় আনন্দ গান গাড়ে। দেখি বন্ধুরা, অশ্নি রায় অনেক শুভেচ্ছা নেবেন। ভালো লেগেছে শুনে, আমারও খুব ভালো লাগলো। শুভ সন্ধ্যা। আপনারা সবাই আছেন কবিতায়, এই সন্ধ্যাটি ভীষণ আনন্দমুখর হয়ে উঠবে। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। আর সঙ্গীত শিল্পী অর্পিতা নন্দী এবং বিশ্বরঞ্জন নন্দীকে জানাই আমার হৃদয়ের অনেক উষ্ণতা ভরা শুভেচ্ছা এবং ভালোবাসা। এবার আমি যাব রবীন্দ্রনাথ ঠাকুরের বাউলে। আমাদের সবার অন্তরে একজন বাউল আছে। একটু অবসর পেলে সে তার একতারাটি নিয়ে বেরিয়ে পড়ে পথে ঘাটে, প্রান্তরে, নদীর ধারে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল। দূরে অশোক তলায় পুঁতির কণ্ঠি খানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার অনেক হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে কোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটো পুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পাই মন যেন নাম না জানা বন, কোন পথহারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারই ঘরে কেন বসায়? কত আমায় ভাই তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, তারি ভুলিয়ে দিতে পারো? নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশখানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো দাঁড়ের আগুল ধরে নাচো, বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে, তোমার ভাঙন লাগা গানে। বন্ধুরা,
রয়েছ, বেশ ভালো লাগছে আজকের সন্ধ্যাটি। সবাই অনেক অনেক শুভেচ্ছা নিও বা শুভেচ্ছা নেবেন। এবার আমি যাব, রবীন্দ্রনাথই ছিলাম, এবার যাই কাজী নজরুল ইসলামের কবিতায়। কাজী নজরুল ইসলামের একটি ছোট কবিতা দিয়ে শুরু করি। কবি রানী। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো, আকাশ বাতাস প্রভাত আলো। বিদায় বেলার সন্ধ্যা তারা, পুবের অরুণ রবি। তুমি ভালোবাসো বলে ভালোবাসি সবই। আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়। আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আশায়। তুমি আমার মাঝে আসি, ও শীতে মোর বাজাও বাঁশি। আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি। আমার বাণী জয়মাল্য রানী তোমার সবই। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি। কাজী নজরুল ইসলামের আরেকটি কবিতায় যাই। কাজী নজরুল ইসলাম কখনো বিশ্বাস করতেন না মন্দির, মসজিদ, চার্চে বা বিভিন্ন উপাসনা কেন্দ্রে ঈশ্বর থাকেন। সেখানে গেলে যে ঈশ্বরকে পাওয়া যাবে সেটা তিনি মানতেন না। তার অনেক কবিতায় তার এই চিন্তাধারার প্রতিফলন আমরা দেখি। তিনি মনে করতেন মানুষ সবার ওপরে, মানুষকে ভালোবাসলে, তাদের সেবা করলে, অসহায় দুর্বল মানুষের পাশে থাকলে তবেই দেবতাকে পাওয়া যায়। এমন একটি কবিতা কাজী নজরুল ইসলামের, যেখানে তিনি খানিকটা রসিকতা করেছেন আমাদের এই দুর্গাপুজো নিয়ে। তার যে বক্তব্য তিনি জানিয়েছেন খুব সুন্দরভাবে। পূজা অভিনয়। মানুষের পদপুত মাটি দিয়া দেবতা রচিছে পূজারি দল। সে দেবতা গেল স্বর্গে, মানুষ রহিল আকরি মর্ততল। দেবতারে যারা করেছে সৃজন, সৃজিতে পারে না আপনারে। আসে না শক্তি, পায় না আশিস, ব্যর্থ সে পূজা বারে বারে। মাটির প্রতিমা মাটি রহিল হায়, দেবতার বর নিতে পারে হাতে। হেথা কোথা সেই শক্তিধর, বিরহ চালে হাসে বুড়ো শিব। বলে দেখো দেখো দশভুজা, নেংটি পড়িয়া নেংটি ইঁদুর। ভক্তরা এলো দিতে পূজা, গণেশ ভক্ত ইঁদুরে বুদ্ধি। হস্তিকর্ণ লম্বোদর, কার্তিকে মোর সাজাইছে দেখো, যেন উহাদের মেয়ের বর। উহাদের দেব সেনাপতি পরে, ছেঁড়া কটিবাস আধাতি। সেনাদল হলো চর কাবুরি গো, তরুণেরা হলো জোলা তাঁতি। মাথা কেটে আর অস্ত্র হেনেও হয় না স্বাধীন আর সকল। সুতা কেটে আর বস্ত্র বুনিয়া কেল্লা করিবে ওরা দখল। বলি দেয় ওরা কুমড়ো ছাগল, বড় জোর দুটো পোষা মহিষ। মহিষাসুরেরে বলি দিতে নারে, বলে মা গো ওটা তুই বধিস। লক্ষ্মীর হাতে অমৃত ভাণ্ড, লক্ষ্মী ছেলেরা তাহাই চায়। তাই পূজা করে ওরা ধনী কেড়ে, লক্ষ্মী বাহন কাল পেঁচায়। অমৃত চাহিছে
ওরা তো চাখে না মোর কণ্ঠের বিষের ভাগ। ওদেরই মরুতে জঙ্গলে চরে তোমার বাহন সিংহ বাঘ। দেখিয়া তরাসে পলাই উহারা, বাহন দেখিয়া যাদের ভয়। সিংহ বাহিনী পুজিয়া তোমায়, তারাই করিবে অসুর জয়। সেথা তব হাতে টিনের খড়গ, সারা গায়ে মোড়া ঝাল তারাং। দেখে হাসি আর ঘুমাই শ্মশানে, ভঙ্গের দল যোগায় ভাং। কোন রূপ তব ধ্যান করে ওরা, শুনিবে শুনিয়া যাও ঘুমো। শ্বশুর বাড়ির ফেরত যেন গো, অসুর বাড়ির ফেরত নও। বাণী মেয়ে মোর বোবা হয়ে বসে, ভাঙা বিনা কোলে বসিয়া রয়। কথায় কথায় সেথা সিডিশন, কি জানি কখন জেলের ভয়। নিজেরা বন্দি, তাই দেখো ওরা ধরিয়াও কোন কন্যারে, কলা বউ করে রেখেছে তাদের হীন কামনার কারাগারে। ভূত ছেলেগুলো কলে যেতে পড়ে, কি জানি ল্যাজ পায় কোথায়। কেহ শাখা মৃগ হইয়াছে উঠি আধ্যাত্মিক উঁচু শাখায়। এমনি শরৎ সৌরাশ্বিনে অকাল বোধনে মহামায়ার, যে পূজা করিল বোধিতে রাবণে, ত্রেতায় স্বয়ং রামাবতার। আজিও আমরা সে দেবী পূজার অভিনয় করে চলিয়াছি। লঙ্কা সায়রী রাবণ ধরিয়া টুটিতে ফাঁসাই দেয় কাছি। দুঃসাহসীরা দুর্গা বলিয়া হয়তো কাছিতে পড়ে ঝুলে। দেবীর আসন তেমনি অটল, হয়তো ঈষৎ ওঠে দুলে। কে ঘুচাবে এই পূজা অভিনয়, কোথায় দুর্বাদল শ্যাম। ধরণী কন্যা শস্য সীতারে উদ্ধারিবে যে নবীন রাম। 10 মুখ ওই ধনিক রাবণ, 10 দিকে আছে মেলিয়া মুখ। 20 হাতে করে লুণ্ঠন তবু ভরে না কোর ক্ষুধিত বুক। হয়তো গোকুলে বাড়িছে সে আজ, উহারে কল্ল বধিবে যে। গোয়ালার ঘরে খেটে লাঠি করে, হলধর রূপী রাম সেজে। হ্যাঁ, গীতিকা বিশ্বরঞ্জন অর্পিতা লিখেছেন। আমরা অসাধারণ একটা সন্ধে উপভোগ করছি। আমারও খুব ভালো লাগছে সবার সঙ্গে। আমিও একটা খুব সুন্দর সন্ধ্যা উপভোগ করছি আপনাদের সবার সঙ্গে। মনে হচ্ছে অরবিন্দ খা বন্ধু, তুমি এসেছ, লিখেছ খুব সুন্দর ম্যাম। তোমাকেও জানাই আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা। তুমি এসেছ, আমার খুব ভালো লেগেছে। অরবিন্দ খা আমার প্রতিটি প্রোগ্রামে আসে, আমি অত্যন্ত স্নেহ করি ওকে। সবাইকে আবার আমার অনেক শুভেচ্ছা জানাই। এবার যাব কাজী নজরুল ইসলামের এমন একটি কবিতায়, যেখানে কবি ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে বলেছেন যে জাতিভেদ এবং যে ধনী দরিদ্র নির্বিশেষে মানুষকে ভালোবাসতে হবে। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই আমরা সমান। খুব সুন্দরভাবে রসিকতা করে তিনি এই কবিতাটি লিখেছেন। কাজী নজরুল ইসলামের প্যাক্ট। বদনা গারুতে গলাগলি করে, বদনা গারুতে গলাগলি করে, নব প্যাক্টের আশ নাই। মুসলমানের হাতে নাই ছুরি, হিন্দুর হাতে বাঁশ নাই। ৮-৬ করে গাঁট ছড়া বাঁধা হলো টিকিয়ার দাড়িতে। বজ্র আটুনি ফসকা গেরো সে হয় হোক তাড়াতাড়িতে। একজন যেতে চাখিবে সুমুখে, অন্যে টানিবে পিছনে। ফসকা সে গাঁট হয়ে যাবে ৮, সেই টানাটানি ভীষণে। বুকে বুকে মিল হলো না কো, মিল হলো পিঠে পিঠে তাই সই। মিয়া কন কোথা দাদা মোর, আর বাবু কন মিয়া ভাই কই।
বাবু দেন মেখে দাড়িতে খেজাব, মিয়া চৈতন্যে তৈল। চার চোখে করে আর চোখাচোখি, কি মধু মিলন হইল। মিয়া কন, খাই তোমারে তুষিতে ওই নিষিদ্ধ কুকরো। বাবু কন, মিল আরো জমে দাদা, যদি দাও দুটো টুকরো। বাদশাহী গেছে, আছিল মুরগি, দাদা তাও হলো শুদ্ধি। দরমা খুলিয়া তাও নিয়া গেলে, আর কার জোরে যুদ্ধি। বাবু কন, পরে লুঙিবি কচ্ছ তোমাদের দিল তুষিতে। মিয়া কন, ফেজে রাখি চৈতনি ঝান্ডা, সেই সে খুশিতে। আমাদের কত মিয়া ভাই করে বাস্তব বারাণসীতে, আর বাত হলে মোরা ভাত খাই নাকো আজও তাই একাদশীতে। বাবু কন, মোরা চটিকা ছাড়িয়া সিলিমি নাগরা ধরেছি। মিয়া কন, গরু জবাইয়ের পাপ হতে তাই দাদা তরেছি। বাবু কন, এত ছাড়িলেই যদি ছেড়ে দাও খাওয়া বড়টা। মিয়া কন, দাদা মুরগি তো নাই, কি দিয়া খাইব পরোটা। বাবু কন, গরু কোরবানি করা ছেড়ে দাও যদি মিয়া ভাই, স্নান করাই সিঁদুর পরাই তোরে মন্দিরে নিয়া যাই। আল্লাহ মিয়ার ঘরে নাকি লহ হরি নাম, বলদ সহিত ছাড়িব তোমারে, যাহা হয় হবে পরিণাম। সারারারারা সহসা অদূরে উঠিল হরির খররা, শম্ভু ছুটিল বম্বু তুলিয়া, ছকমিয়া নিল ছোড়রা। লাগে টানাটানি হেইও হেইও, টিকি দাঁড়ি ওরে শূন্যে। ধর্মে ধর্মে করে কোলাকুলি, নব প্যাক্টেরি পুণ্যে। বদনা গারুতে পুনঃ ঠোকাঠুকি, রোল উঠিল হা হন্ত। ঊর্ধ্বে থাকিয়া সিঙ্গি মাতুল, হাসি চিরকুটি দন্ত। মসজিদ পানে ছুটিলেন মিয়া, মন্দির পানে হিন্দু। আকাশে উঠিল চির জিজ্ঞাসা করুন চন্দ্রবিন্দু। হ্যাঁ বন্ধুরা, আজকের খুব সুন্দর সন্ধ্যা আমরা এখানে কাটাচ্ছি কবিতায় আর কবিতায়। জানাবেন আপনারা কেমন লাগছে। এবার আমি একটু স্বরচিত কবিতায় যাই। আমার কবিতার বই অনন্ত উড়ান 2015 সালে প্রকাশিত হয়। পরম্পরা প্রকাশনী থেকে প্রকাশ করেন আমার বাচিক শিল্পের গুরু শ্রদ্ধেয় শ্রীযুক্ত জগন্নাথ বসু, বাচিক শিল্পী শ্রদ্ধেয় কাজল সুর, মৃদুল কবি মৃদুল দাশগুপ্ত এবং আরও অনেকে। প্রাসঙ্গিকভাবে বলি, আমার এই অনন্ত উড়ানের কবিতা জগন্নাথ বসু আবৃত্তি করেছেন অডিও সিডিতে। একটি অডিও সিডি হয়েছে 2017 সালে আর্টেজ মিডিয়া লিমিটেড থেকে। টিভি চ্যানেল মিউজিক বাংলাতে সম্প্রচারিত হয়েছিল প্রোগ্রামটি। আমার অত্যন্ত সৌভাগ্য তোমাদের সবার সঙ্গে ভাগ করে নিলাম। খুব ভালো লাগে আর কি যে জগন্নাথ বসুর কণ্ঠে আমার কবিতা উচ্চারিত হয়েছে, কাজল সুরের কণ্ঠেও। এটা আমার একটা অত্যন্ত বিরাট একটি পাওয়া। আমি আমার অনন্ত উড়ানের কবিতায় যাই। কে কে এসেছ? সুদেষ্ণা রায় সেনগুপ্ত, অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সমুদ্রের সাথে। অফিস থেকে ফিরে খা ক্লান্ত, চায়ের কাপ হাতে, চোখ টিভিতে। হঠাৎ নোনা গন্ধ ভেজা বাতাসে, ঝাউবনের সস্বর আওয়াজ। সে একটা গোটা সমুদ্র যেন আমার ঘরে। সোফা কখন হয়ে গিয়েছে নৌকো, ছলাৎ 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 শব্দ জলে। সে বলছে, কি হলো, দাঁড় বাও, ঢেউয়ের মাথায় ওঠো, দেখো সূর্যালোকে হিরেটি কেমন ঝলমলে। আমি বেসামাল, কিন্তু সে দুরন্ত দামাল। কিছু বুঝে ওঠার আগেই ঢেউয়ের মাথায়। কে দাঁড় বাইছে কে জানে। আমার চারপাশে সবুজ জলের ঘূর্ণি,
ভিজে বিবশ, কেবল দাঁড় বাওয়ার ছলাৎ ছলাৎ ছলাৎ। কানের কাছে কে যেন বলছে, ধরো আমায় ধরো, ভয় পেও না। কিন্তু কাকে ধরব, কেউ তো নেই। তবু নোনা জলের ভিতরে গিয়ে চলেছে নৌকো। কোথায় সূর্যালোক? গভীর রাত, চলেছি নক্ষত্র আলোকে। জল ভাঙার শব্দ আচ্ছন্ন করেছে চেতনাকে। ছলাৎ ছলাৎ ছলাৎ। অরবিন্দ খা লিখেছ, খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে তোমরা এসেছ। আমি এবার আরেকটি কবিতায় যাই। এক আশ্চর্য রূপকথা। ঘরের দক্ষিণের জানালা দিয়ে দেখা যায় গাছটা, কি বিশাল আর সবুজে সবুজ। অনেক দূরে একেবারে সবুজ মাঠের কিনারে বাতাসে মাথা দোলায় যখন, মনে হয় আনন্দে একেবারে বুঁদ হয়ে আছে। তার এক এক ডালে এক এক রকম ফুল ফোটে, বেল, টগর, শিউলি, রজনীগন্ধা, চাঁপা, এমনকি হাসনাখানা। এত তীব্র গন্ধ ছড়ায়, তাদের রঙের কি বাহার। দূর থেকে আমি তার ভাগীদার। নিশুতি রাতে সবাই যখন ঘুমে, আমি জানালা দিয়ে মনে মনে ওর সাথে কথা বলি। জোনাকিরা ওর ডালে ঝুপঝুপ জলে নেভে নেভে জলে। আবার চাঁদনি রাতে জ্যোৎস্নার ঝর্ণায় যখন স্নান করে, আমি ওর উল্লাস দেখি আর মুখ টিপে হাসি। আর একেবারে ভোরে নিকোনো আকাশে যখন সিঁদুরে রং লাগে, দেখি কত রকম পাখি ডালে ডালে ছুটোছুটি করে। কত তাদের রং সাজ, যেন এক ঝাঁক অপ্সরীর ওকে ঘিরে উদ্দাম নাচ। তারপর সকালে ওর কোলে পিঠে যখন রোদ খেলা করে, ও না কেন জানি না আমার দিকে তাকিয়ে হো 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 হেসে ওঠে। দূর থেকে ওর পাতাওয়ালা ঝাঁকড়া মাথাটা কতবার কতবার যে ছুতে ইচ্ছে করে। বিকেল গড়িয়ে যখন সন্ধে, নানা রঙের কোলাজ আকাশ থেকে পৃথিবীকে আশ্চর্য আলোয় ভরিয়ে দেয়, তখনও ময়ূরের মতো পেখম মেলে। আর আমি শিহরিত সম্মোহিত, বুক নদীতে প্রলয় বান ডাকে। আজ হঠাৎ প্রজাপতির ডানায় ফুল পরাগে খবর পেলাম, ও দেখতে চায় আমায়। আমি চকিত, ভীতত্রস্ত হরিণী। না 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 না, তুমি এসো না। এখনো সময় হয়নি। দক্ষিণের জানালাটা বন্ধ করে দিলাম। আর তখনই এক এবারের কবিতা, মেঘ ডাক। মেঘ দিয়ে গেল তাকে এক ঝলক খুশি হাওয়া, এক রাস জুঁয়ের সুবাসে এক মুঠো ভরা ভালোবাসা। কি করি, কোথায় রাখি তাকে? চারপাশে এত লোকজন, সবাইকে দেখছে আমাকে, আমার লজ্জা মাখা আনন। কতদিন করেছি অপেক্ষা, আজকে সময় হলো তার। মেঘ ডাকে এলো তার চিঠি, সময় পাইনি লজ্জা লুকোবার। কি গো মেয়ে, করছো কি তুমি? ছটফট আনচান চলা, ঘন ঘন শ্বাস ওঠে পড়ে, হাত দুটি ভীষণ চঞ্চলা। শুধু শুধু হাসছো যে বড়, চোখ দুটি আবেশে ঢলো ঢলো, মুখখানি রাঙা টকটকে। হঠাৎ তোমার কি যে হলো? দরু দরু মেঘ ডাকে বুকে, ঘন ঘন বিদ্যুতেরই ফনা। এ দংশন ব্যথা মধুর কি যে, বুঝবে না ভালোবাসায় যে পড়েনি ধরা।
এবার এবার রবীন্দ্রনাথের একটি কবিতায় যাই। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান খোলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধি মন্থধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু, হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে। ওরে বিহান খোলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরি কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপি খেয়াতরির পরে, হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলার ফুলরাশি দিবে নিপ শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে হতে পারি ব্রজের গোপাল বালক, তবে চাই হতে নববঙ্গে নবযুগের চালক। জন্মান্তর কবিতাটি আজও এত প্রাসঙ্গিক। আমাদের সভ্যতা এত দ্রুত গতি চলাচলের যে গণ্ডি, সেটা পেরিয়ে আমরা বনে জঙ্গলে যেখানে প্রাণীরা থাকে সেখানে গিয়ে আমরা আমাদের যে শক্তি, সেই শক্তিতে সেই জঙ্গলের অধিকারকে আমরা নিজেদের মুষ্টিবদ্ধ করতে চাইছি, এবং যার জন্য এই যে অতিমারি বা মহামারী আমাদের সবাইকে একেবারে ঘরে বন্দি করে রেখেছে। সুতরাং এই যে সুসভ্যতা, যেটা রবীন্দ্রনাথ বলছেন যে এরকম সভ্যতা আমার চাই না, আমি সেই পাড়া গিয়ে রাখাল বালক ব্রজের গোপাল বালক হয়ে থাকতে চাই। সুতরাং আমাদের সভ্যতার যে রথ, যে গতি, সেখানে কোনোখানে আমাদের একটা রেখা টানা উচিত যে এর পরে গেলে কি হবে। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। দীপালি সেন এসেছেন, শুভ সন্ধ্যা। গীতিকা বিশ্বরঞ্জন অর্পিতা বলছেন দারুণ শুনছি দিদি। আমারও খুব ভালো লাগছে তোমাদের সকলের সঙ্গে। আমি কি রবীন্দ্রনাথের কবিতা করব নাকি এবার তাহলে জীবনানন্দ দাশের একটা কবিতা করি? সঙ্গে সময়টাও একটু দেখে নিচ্ছি।
জীবনানন্দ দাশের কবিতা সুচেতনা অত্যন্ত প্রাসঙ্গিক। যে গভীর অসুখ আজ পৃথিবীর, সে কথা তিনি বলে গেছেন কতদিন আগে। জীবনানন্দ দাশের কবিতা সুচেতনা। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয়। সেই শস্য অগণন মানুষের সব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময় আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে। তবু চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান। সুচেতনা, এই পথে আলো জেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্যকর উজ্জ্বল, প্রায় তত দূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি, যা হলো হবে, যা না হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। বন্ধুরা রয়েছ, খুব সুন্দর লাগছে আজকের এই সন্ধ্যাটি। খুব ভালো লাগছে গীতিকার এই অনুষ্ঠানে আসতে পেরে। এবার সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা নির্বাচিত অংশ। কবিতাটি অনেক বড়। সুনীল গঙ্গোপাধ্যায় সময়ের কথা বলেন, মানুষের কথা, জীবনের কথা। তার লেখার মধ্যে আমরা ভীষণ সাবলীল একটা ভাব আমরা পাই। অত্যন্ত সহজ ভাষায় তার লেখা। সুনীল গঙ্গোপাধ্যায়ের যে কৃত্তিবাসের আড্ডা, সেখানে আমি যেতাম। সেখানকার আড্ডাতে প্রত্যেক মাসের শেষ শনিবার আড্ডা হতো। সেখানে অনেক কবির সঙ্গে দেখা হয়েছে। সুনীলদাকে খুব কাছ থেকে দেখেছি। আমার অনন্ত উড়ানেও আমি একটি কবিতা লিখেছি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে। ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। নিঃশব্দ রাত্রির দেশ, তার উপরে একজন নিঃসঙ্গ মানুষ। অদূরে খাজুরাহো মন্দিরের চূড়া, মিথুন মূর্তিগুলো দেয়াল ছেড়ে লাফ দিয়ে উঠেছে আকাশে। নীল মখমলে শুয়ে নক্ষত্রদের মধ্যে চলেছে শারীরিক প্রেম।
আমি যে কোনো দিকে যেতে পারি, অথচ আমার কোনো দিক নেই। ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। সেই দিনটি ছিল বর্ষণসিক্ত। মাঝে মাঝে এমন হয়, আকাশ নিচে নেমে আসে, গাছগুলি দুহাত বাড়িয়ে ডাকে, এসো এসো। বোঝা যায় এখন এই পৃথিবী মানুষের জন্য নয়। বস্তু বিশ্বের মধ্যে রয়েছে গহন কোনো বাণী। রোমাঞ্চিত হয়ে উঠেছে পায়ের তলার মাটি। এই রকম সময়ে দিক ঠিক করা সহজ নয়। আমি পা বাড়িয়ে থাকি, কিন্তু কোন দিকে যাব জানি না। ভারতবর্ষের মানচিত্রের ওপর খোলা মানুষ, সেই একই মানুষের মধ্যে অন্য মানুষ। রক্ত ছড়ানো গোধূলি আকাশের নিচে এক অলীক দেশ। একদিন যারা অনুসরণকারী ছিল, আজ তারাই পলাতক। মহাকুর্মের পিঠে এক অন্ধ লিখে যাচ্ছে ইতিহাস। এক জননী তার প্রতিটি সন্তানের জন্য একটি করে মুরগির ডিমও প্রসব করতে পারেনি। এই তার খেদ। যেখানে স্থাপত্য ছিল সেখানে আজ সুড়ঙ্গ। যেখানেই যাই শুনি, এখানে নয়, এখানে নয়, এখানে নয়, এখানে নয়। অথচ কোথাও তো হৃদয় থাকবে, এবং তার মধ্যে ভালোবাসা। বিজন নদীর ধার দিয়ে আমি হেঁটে চলেছি উৎস কিংবা মোহনার দিকে। এবার রবীন্দ্রনাথের একটি কবিতায় যাই। যদিও এখন ঠিক বর্ষাকাল নয়, তবু বৃষ্টি পড়ছে মাঝে মাঝে। শরতের মেঘ ঝিরঝির করে বৃষ্টি পড়ে, বেশ ভালো লাগে। তখন তো রবীন্দ্রনাথের কবিতার কথা মনে পড়েই। মানসী কাব্যগ্রন্থের বর্ষার দিনে, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব। বলিতে বাজিবে না নিজ কানে, চমক লাগিবে না নিজ প্রাণে। সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে এ ভরা বাদলের মাঝখানে। সে কথা মিশে যাবে দুটি প্রাণে। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার। শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বাকার। আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক। সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বখে বায়, বিজুলি থেকে থেকে চমকায়।
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। এবার সবাইকে আবার আমার অনেক শুভেচ্ছা। একটু সময়টা দেখে নি, আর একটু সময় আছে। আমি যে অস্থির সময় চলছে, সেই একেবারে মার্চ মাসের ২৬ তারিখ থেকে তার উপরে লেখা স্বরচিত কবিতা অস্থির সময়। এই যে প্রতি পদে পদে ছোঁয়া বাঁচিয়ে চলা, এই যে পলে পলে আত্মহনন, নাভিমূল থেকে উঠে আসা আর্তনাদকে বন্ধ করেছি রান্নাঘরে সুস্বাদু ঝালে ঝোলে অম্বলে, বন্ধ করেছি বসার ঘরে। ছবি, শুধু ছবি ভেসে বেড়ায় দেওয়ালে দেওয়ালে আর খবরে খবরে। বন্ধ করেছি শোবার ঘরে, সমুদ্র মন্থনে ওঠে বিশ্বভাণ্ড, প্রত্যেকের ওষ্ঠ প্রান্ত ছুঁয়ে বসে থাকে ড্রাগনের লেলিহান শিখা। শুধু বারান্দাটুকু জেগে আছে নিদ্রাক্ষীণ নক্ষত্রের মতো। নক্ষত্রের ছায়াপথে যতদূর চোখ যায় হেঁটে চলি, একা, একেবারে একা। শুধুই নিজেকে নিয়ে থাকা, নিজের সাথে কথা বলা। কালের স্রোত আমায় ভাসিয়ে রাখে অস্থির সময়ে। এই পৃথিবী তো আমি চাইনি। আমপানে বিধ্বস্ত যে সুভাষের চায়ের দোকান, সে ধ্বংসস্তূপ সরিয়ে আর কি কোনোদিন ওষ্ঠে চায়ের কাপ ছুঁয়ে চোখ জ্বলে উঠবে বন্ধুর অন্তঃকরণকে ছুঁতে পারার তীব্র উন্মাদনায়? হাসির ফোয়ারা বা কথা কাটাকাটির অবিশ্রান্ত ঢেউ ভাঙা গড়ায়? ঝড়ে বিধ্বস্ত সমুদ্র সৈকতে জেগে থাকা বাতি ঘরের মতো আমরাও অতন্দ্র চোখে চেয়ে আছি দিগ্ভ্রান্ত এক জাহাজের অপেক্ষায়, যার মাস্তুলে স্বস্তিক চিহ্ন আর সত্য শিব সুন্দরের জয়োধ্বজা, যার ডেকে দাঁড়িয়ে সেই অবাং মানস গোচর সুদর্শনধারী ধন্বন্তরী, যিনি সুস্থ করে তুলবেন এই মুমূর্ষু পৃথিবীকে। আবার আমরা পরস্পরের মুখের রেখায় জেগে থাকা সুখ দুঃখ প্রেম ভালোবাসার রেখাগুলি পড়তে পারব, ছুঁয়ে ছুঁয়ে যেতে পারব একে অন্যের অনুভব। ভাসিয়ে নেবে কুল হতে অকুলে অন্তঃসলি। আর একটু সময় আছে। আমাদের সারা দেশ জুড়ে এক অস্থিরতা, এক ভয়ানক অবস্থা চলছে। আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে অনেক হিংসাত্মক হানাহানি, দলাদলি, অনেক কিছু। একটু মনে হয় একটু গন্ডগোল হলো। আর একটুখানি সময় আছে। আমি একটা কবিতায় যাব, স্বরচিত কবিতা, কদিন আগেই লিখেছি। খুব আলোড়িত হয়েছিলাম, ভীষণভাবে যন্ত্রণা পেয়েছিলাম সেই ঘটনাটি। সেটা নিয়ে আশা করি বন্ধুরা বুঝতে পারবেন আমি কি নিয়ে লিখেছি। সবার মনকে ছুঁয়ে গেছিল এই ঘটনাটি। অগ্নি পরীক্ষা। 15 দিনের লড়াই থেমে গেলেও অগ্নি পরীক্ষা বাকি ছিল, তাই আগুন খেয়ে নিল অবশিষ্ট যা ছিল খুঁতকুড়ো। ততক্ষণে মা মেয়ের শয্যাপথে বিছিয়েছে দিগন্ত বিস্তৃত আঁচল, আর চোখের জলের গঙ্গায় ধুয়েছে শস্যক্ষেত, আলপথ, ঈশ্বরের উঠোন। খুঁজে পেতে এক মুঠো ছাই ভাই বোনেরা গড়তে বসল
মেয়ের মানুষ প্রতিমা। গোধূলি আলো ছেনে মা খানিকটা হলুদ বেটে রেখেছে মেয়ের কপালে বিজয় টিকা পরাবে বলে। ফসলের ক্ষেতে মেয়ে যে রয়েছে চিরনিদ্রায়। বাবার মরুভূমি চোখ নক্ষত্রের মতো জ্বলছে হাহাকারের অসীম শূন্যতায়। অবলম্বন শুধু একটি আকাশ ছোঁয়া মৃত্তিকা কলস। মুক্তি পাবে যে কবে পবিত্র নদীর মতো সময়ের অববাহিকায়। কুটিরের চারপাশে অন্ধকার, জ্বলছে হায়নার চোখ আর টহলরত বুটের অবিরাম আওয়াজ। মেয়েটার কষ্ট দেখেছিল আকাশ, তাই সে ভোরের আলোতে মুখ ঢেকেছে লজ্জায়। মেয়েটার নগ্ন শরীর দেখেছিল বাতাস, তাই সে নিঃশ্বাস ফেলতেও ভুলে যায়। মেয়েটাকে অনেকবার মরতে দেখেছিল ঝোপঝাড়, তাই তারা সে আগুনে পুড়তে চেয়েছিল। মেয়েটার রক্তে স্নান করেছিল মাটি, তাই সে আর ফসল ফলাতে চায় না। ওই এক মুঠো ছাইকে গিলে খেতে আবার অন্য এক আগুনের লেলিহান শিখায় গর্জে উঠল রাজপথ। একের পর এক অগ্নিশলাকা মনুষ্যত্বকে বিদ্ধ করে এনে ফেলল লাশ কাটা ঘরে। তীব্র মশাল আলোয় নিভে গেল বুঝি মোমের প্রার্থনা আলো। বলতে পারো অশ্বারূঢ় সময় কবে কবে মেয়েরা নিশ্চিন্তে খেলা করতে পারবে মুক্ত আকাশের তলায় ধরণীর বুকে? কবে কবে তারা পাবে মনুষ্যতর দ্বিপদ প্রাণীর থেকে আত্মরক্ষার্থে লৌহ শরীর, লৌহ যোনি? সময় হয়ে গেছে, 1 মিনিট আছে। এই 1 মিনিটে আমি একটু পরস্পরকে একটু ছুঁতে চাই। 1 মিনিটেরও কম সময়, একটা ছোট্ট কবিতা, এটা দিয়ে আমি শেষ করছি। গীতিকা বিশ্বরঞ্জন অর্পিতা লিখেছেন। আপনার স্বরচিত কবিতাগুলি অসাধারণ। অনেক অনেক শুভেচ্ছা জানাই। শেষ নিবেদন, তুমি ছুলে। তুমি ছুলে লোহা হবে সোনা, তুমি ছুলে ফুল হবে পাখি, তুমি ছুলে পথ হারাবে ঠিকানা, চোখ দুটি হবে প্রজাপতি। তুমি ছুলে রোদ বলে কথা, তুমি ছুলে মেঘে ঝরে জল, তুমি ছুলে রাতে নীরবতা ভোরের খুশিতে উচ্ছল। তুমি ছুলে নারী হয় নদী, তুমি ছুলে পাথরেতে প্রাণ, তুমি ছুলে অরণ্যের হৃদি বাতাসেতে সবুজের ঘ্রাণ। তুমি ছুলে মাটি ফলে স্বর্ণ ফসল, তুমি ছুলে আকাশ নীল ঘন নীল, তুমি ছুলে ভাষা মনে জাগে দোল, তুমি ছুলে চাঁদ জোছনা নিখিল, তুমি ছুলে চাঁদ জোছনা নিখিল। নমস্কার, ভালোবাসা জানাই গীতিকার কর্ণধার মাননীয়া সঙ্গীত শিল্পী অর্পিতা নন্দী এবং মাননীয় তবলিয়া শিল্পী বিশ্বরঞ্জন নন্দীকে।